তো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বৈশ্বিক এই মহামারীতে বিশ্ব যখন প্রায় স্থবির, বিশ্বের সকল কার্যক্রমের সাথে যখন আমাদের সব ধরনের প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে এবং ছাত্র শিক্ষক সবাই ক্লাসের বাইরে আছে, সেই সময়ে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তোমাদের সাথে হাজির হয়েছি ফেসবুক লাইভ ক্লাসে। আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি যারা এই ফেসবুক লাইভ ক্লাসে বিশেষভাবে অবদান রেখেছে। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, এটুআই এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে, যারা আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে সুযোগ করে দিয়েছে। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ওয়ার্কশপ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, যার বিষয়কোড হচ্ছে 67121 এবং যাদের জন্য আয়োজন তারা হচ্ছে দ্বিতীয় পর্বে পাওয়ার টেকনোলজির সকল শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় কারখানা বিন্যাস অর্থাৎ প্ল্যান্ট লেআউট। তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে আরম্ভ করতেছি। উপস্থাপনায় যথারীতি আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও, যদি কোনো টপিক কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমার সাথে এই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এটি হচ্ছে লেকচার নাম্বার 6, অর্থাৎ এটি ষষ্ঠ অধ্যায়ের উপর লেকচার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পাঠ শেষে যা জানতে পারবো বা যা শিখতে পারবো সেটি হচ্ছে কারখানা বিন্যাস বলতে কি বুঝি সেই জিনিসটা আমরা বলতে পারবো। কারখানা বিন্যাসের প্রকারভেদ সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারবো। কারখানা বিন্যাসের উদ্দেশ্যসমূহ কি আসলে সেই জিনিসটা আমরা জানতে পারবো এই পাঠ শেষে, এবং সর্বোপরি জানবো কারখানা বিন্যাসের পদ্ধতি সম্বন্ধে। তো প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো আমাকে জানিও যে কে কোথা থেকে শুনছো এবং আমার সাউন্ড এবং আমার সবকিছু ঠিক আছে কিনা আমাকে কমেন্টে জানিও। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই কারখানা বিন্যাস কি। বিন্যাস অর্থ হচ্ছে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কোনো জিনিসকে সাজিয়ে রাখা, অর্থাৎ কারখানার যন্ত্রপাতি সুশৃঙ্খল রূপে কারখানা গৃহে সাজানোর প্রক্রিয়া হলো কারখানা বিন্যাস। অর্থাৎ একটি কারখানার উৎপাদন কার্যকে সুন্দর এবং সহজভাবে সুসম্পন্ন করার জন্য যন্ত্রপাতি, পরিবহন যন্ত্রপাতি, কাঁচামাল এবং অন্যান্য বিষয় যথাযথ স্থানে অবস্থান নির্ধারণ করানোকেই বিন্যাস বলা হয়। আমরা সবাই জানি আমাদের কারখানা বা ওয়ার্কশপে কি বিভিন্ন ধরনের কি যন্ত্রপাতি থাকে, মেশিনারিজ থাকে। তো এই সব জিনিসকে আমরা যখন কি সুশৃঙ্খলভাবে কি একটা থাকের মধ্যে সাজিয়ে রাখবো বা একটা জায়গার মধ্যে থাকিয়ে রাখবো, সেটাকেই বলবো আমরা কি কারখানা বিন্যাস। আদর্শ যন্ত্রবিন্যাস বা কারখানা বিন্যাস কোনো কাজে কোনোরূপ ব্যাঘাত অসুবিধার সৃষ্টি করে না, বরং প্রত্যেককে দ্রুত গতিতে উৎপাদন কার্যক্রম চালু রাখার সুবিধা প্রদান করে থাকে। এতে কি উৎপাদন ব্যয় কি অনেকাংশেই কি হ্রাস পায়। কারণ হচ্ছে কি আমরা যখন আমার প্রয়োজনীয় কোনো একটা যন্ত্র আমি সহজেই পেয়ে যাব, তাহলে কি ওই যন্ত্র দ্বারা আমি যেই কাজটি করব সেই কাজটি করা আমার জন্য খুব কি সহজ হয়ে যাবে, তাই না বন্ধুরা? এছাড়াও কি এই কারখানা বিন্যাস বিভিন্ন বিভাগের মধ্যে এরিয়া বন্টন বিবেচনা করে থাকে। যেরকম মনে করো আমার প্রত্যেকটা বিভাগের জন্য কি আলাদা কিছু যন্ত্রপাতি আছে। তো প্রত্যেকটা বিভাগের আলাদা যন্ত্রপাতি যদি আমি আলাদা জায়গায় সাজিয়ে রাখি, তাহলে কি আমার কোন বিভাগের জন্য কোন যন্ত্রপাতি লাগবে সেটা কি আমি কি সহজেই নির্ধারণ করতে পারবো বা সহজেই কি আমি পেয়ে যাব। তাহলে কি আমার সময় অপচয় রোধ হবে এবং কি আমার কাজের গতিও কি বৃদ্ধি পাবে। তো এখানে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বন্ধুরা। আমাদের এখানে যে টুলস ব্যবহার করা হয় আমাদের ওয়ার্কশপে বা কারখানাতে, যখন আমি এই টুলসগুলোকে একটা নির্দিষ্ট থাকে সাজিয়ে রাখবো, সুন্দরভাবে সাজিয়ে রাখবো, তো এটাই হচ্ছে কি একটা কারখানা বিন্যাসের চিত্র। দেখো
এই টুলসগুলা যদি কি আমরা সুন্দরভাবে নির্দিষ্ট থাকে সাজিয়ে রাখি এবং তাদের উপরে যদি কি ট্যাগ লিখে রাখি বা প্রত্যেকটা থাক যদি আলাদাভাবে কি আমি লিখে রাখি যে এই থাকে আমার এই টুলসগুলা কি থাকবে, তাহলে কি হবে বন্ধুরা, তাহলে কি আমার প্রত্যেকটা টুলস কি পাওয়াটা কি খুব সহজ হয়ে যাবে। আমার সবগুলা টুলস খোঁজা লাগবে না, একটা টুলস যখন আমার প্রয়োজন হবে। তো এরকম ভাবে কি সুন্দর করে আমি যখন কোনো কারখানায় যন্ত্রপাতি কি সাজিয়ে রাখবো সেটাকেই বলবো আমরা কি কারখানা বিন্যাস। অপরদিকে দেখো আমাদের এখানে আরেকটা চিত্র আছে, এইখানেও কিছু টুলস আছে বা প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে। দেখো এই যন্ত্রপাতিগুলো কি সুন্দরভাবে কি সাজানো নেই, অর্থাৎ কি আমি একে কি এই সেকেন্ড চিত্রকে আমি কি কারখানা বিন্যাস বলতে পারি না। এইখানে যদি তুমি একটা যন্ত্র বা একটা টুলস খুঁজতে যাও তাহলে কি তোমাকে অনেকগুলা টুলস কি খুঁজতে হবে, অনেকগুলা টুলস থেকে খুঁজে তারপর তোমার কি কাঙ্ক্ষিত টুলসটা কি বেছে নিতে হবে। তাহলে এতে কি হবে বন্ধুরা, এতে হবে যে যেটা সেটা হচ্ছে কি আমাদের কি সময়ের অপচয় হবে এবং কি আমাদের কারখানায় বা ওয়ার্কশপে যখন কোনো টুলসের প্রয়োজন হয় তখন কি যদি আমরা সেটা পেতে বিলম্ব হয় তাহলে কি আমার কাজের ব্যাঘাত ঘটে থাকে। তাহলে কি এরকম যদি কি অগোছালোভাবে কি আমার টুলসগুলা কি সাজানো থাকে তাহলে কি আমার কাজের ব্যাঘাত ঘটবে এবং কি সময়ের অপচয় হবে, সেটা কি আমরা কোনো সময় কি কামনা করি না। তো এরকম ভাবে সুন্দরভাবে যদি আমি টুলসগুলা কি সাজিয়ে রাখি তাহলে সেটাকে আমরা কি কারখানা বিন্যাস বলবো। তারপর দেখো যে কারখানা বিন্যাসে বিবেচ্য বিষয়সমূহ আসলে কি। একটা কারখানা বিন্যাস বা কারখানার যন্ত্রপাতিগুলো যখন আমি কি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব, তো এই চেষ্টা করার জন্য আমার কি কি বিষয় কি লক্ষ্য রাখতে হবে, বা আমি যখন সুন্দরভাবে কারখানা বিন্যাস করতে যাব তখন আমার কি কি বিষয়কে প্রাধান্য দিতে হবে। সুষ্ঠু উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় প্রতিটি যন্ত্রপাতিকে সঠিকভাবে ব্যবহার করার লক্ষ্যে কারখানা বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করাই সবচেয়ে বড় সমস্যা। আমরা সবাই জানি বা সবাই আমরা কি টুলসটা একটা নির্দিষ্ট জায়গায় রাখি, বাট উপযুক্ত জায়গায় রাখাটা হচ্ছে কি একটা বড় সিদ্ধান্তের ব্যাপার। আমি কোন টুলসটা কোথায় রাখবো, কোন কাজের সময় আমার কোন টুলসটা কি আগে প্রয়োজন হইতে পারে, এই সিদ্ধান্ত গ্রহণ আমি কিভাবে করতে পারি। যেরকম মনে করো আমার একটা ওয়ার্কশপে বিভিন্ন বিভাগ আছে, ওয়াশিং বিভাগ আছে, মেইনটেনেন্স বিভাগ আছে, এরকম বিভিন্ন বিভাগ আছে। এখন যেই বিভাগে যে টুলসটা আমার প্রয়োজন হবে তার পাশেই যদি কি আমি ওই টুলসগুলো রেখে দিই তাহলে কি ওই বিভাগের যখন টুলসগুলো প্রয়োজন হবে তো তাদের কি সেটা কি খুঁজে পেতে খুব কি সহজ হয়ে যাবে, তাহলে কি তাদের কাজের গতি বৃদ্ধি পাবে। তো আমি এই কারখানা বিন্যাসের সময় যে বিষয়গুলো আমি কি বিবেচনায় নিয়ে আসব সেগুলো হচ্ছে কি উৎপাদনের উদ্দেশ্য। প্রথমে আমি কি উৎপাদনের উদ্দেশ্যকে প্রাধান্য দেব, যে আমার উৎপাদনের উদ্দেশ্যটা কি বা ওই উৎপাদনের জন্য আমার কি ধরনের কি টুলস প্রয়োজন হবে। যেরকম কি উৎপাদনের উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রার উপর কারখানা বিন্যাস করতে হয় যাতে কি লক্ষ্যমাত্রা সহজে কি অর্জিত হয়। তাহলে কি আমার উৎপাদনের উদ্দেশ্যে কি সর্বপ্রথম কি প্রাধান্য দিতে হবে কারখানা বিন্যাসের ক্ষেত্রে। তারপর হচ্ছে উৎপাদনের প্রকার, যে আমি কি ধরনের উৎপাদন করতেছি, এই উৎপাদন করতে গেলে কি আমার কি ধরনের টুলস বা যন্ত্রপাতি কি প্রয়োজন হইতে পারে সেটি আমি কি সেকেন্ডটায় প্রাধান্য দিব। যে উৎপাদন অবিরাম না সবিরাম হবে তার উপর ভিত্তি করে কি কারখানা বিন্যাস আমাকে সাজাতে হবে। তারপর আমি আরো যে বিষয়গুলো আমি কারখানা বিন্যাসের সময় লক্ষ্য করব সেগুলো হচ্ছে বিপদ, যে আমার কোন কাজটা করতে গেলে আমার কেমন বিপদ হতে পারে বা কেমন ঝুঁকি আছে সেটা কি আমরা সবাই জানি। যেরকম ঘূর্ণায়মান কোনো যন্ত্রের মধ্যে কাজ করতে গেলে কি তার তার থেকে কি বিপদ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি হওয়ার সম্ভাবনাটা কি একটু বেশিই থাকে। তো সেই ক্ষেত্রে কি ওই ঘূর্ণায়মান যন্ত্রে কাজ করতে গেলে যেরকম সেফটি আমাকে অবলম্বন করতে হয় সেরকম সেফটি আমাকে পূর্বে অবলম্বন করতে হবে এবং সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার কি কি প্রয়োজনীয় কি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা দরকার সেটা কি আমার আগে করতে হবে। যেরকম কি কাঁচামাল স্থানান্তর, মেশিনের ওজন, মেশিনের অভিক্ষেপ ইত্যাদি বিবেচনা করে কি কারখানা বিন্যাস করতে হবে আমাকে। তারপর আমাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে কারখানা বিন্যাসের ক্ষেত্রে সেটি হচ্ছে কি আমার দ্রব্যের চাহিদা, যে আমার কোন দ্রব্যের চাহিদা কতটুকু আসলে সেই জিনিসটাকে আমার প্রাধান্য দিতে হবে এই কারখানা বিন্যাসের ক্ষেত্রে। যে দ্রব্যের চাহিদা সবসময় কি একই রকম থাকে না, যদি একই রকম থাকে সেক্ষেত্রে কারখানা বিন্যাস কি এক জাতীয় হবে। আর যদি কি দ্রব্যের বিন্যাসের চাহিদাটা কি ভিন্ন থাকে তাহলে কি আমার কারখানা বিন্যাসের চাহিদাটাও কি ভিন্ন হবে, বাকি আগের চেয়ে কি পরিবর্তন করে ভিন্নভাবে কি কারখানা বিন্যাসকে সাজাতে হবে। তারপর যে জিনিসটা আমাকে
খেয়াল রাখতে হবে এই কারখানা বিন্যাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি শ্রমিক কর্মী। যারা এই কারখানা বিন্যাসটা করবে বা কারখানা বিন্যাসটা কি পরিচালনা করবে, সেই শ্রমিক কর্মীদের বিবেচনায় আনতে হবে এই কারখানা বিন্যাসের ক্ষেত্রে। যেরকম কি মালামালের স্থানান্তর ও শ্রমিক কর্মী যাতে কি সহজে চলাচল করতে পারে এবং কাঁচামাল উৎপাদিত দ্রব্য যাতে কি সহজে স্থানান্তর করা যায়, সেই ব্যবস্থার কথা চিন্তা করে কি আমার কারখানা বিন্যাস কি সাজাতে হবে। যেমন মনে করো এরকম একটা ছোট জায়গায় আমি একটা বড় টুলস রাখছি, যখন আমার কি কোনো বিপদ হবে বা যখন আমার এই কি ওই টুলসটার প্রয়োজন হবে, তো সেই ক্ষেত্রে কি আমি ওই টুলসটা ওই ছোট জায়গা থেকে বের করতে করতে তাহলে কি আমার একটা অনেকটা সময় অপচয় হবে এবং কি আমার কাজের কি কাজের ব্যাঘাত ঘটবে এবং কি সর্বোপরি কি আমার উৎপাদন ব্যবস্থার উপর কি বিরাটভাবে কি প্রভাব পড়তে পারে। তো সেই জন্য কি আমি টুলসগুলা কি যথাযথ স্থানে কি বা যন্ত্রপাতিগুলা কি আমার যথাযথ স্থানে রাখতে হবে, যাতে কি আমি সহজে সেটার কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত করতে পারি। দেখো এখানে কিছু চিত্র দেওয়া আছে যে কারখানা বিন্যাস আমি যখন করব তখন কি আমার এই জিনিসগুলা কি খেয়াল রাখতে হবে। দেখো এখানে কি বিভিন্ন ধরনের যন্ত্রের কি সংযোজন আছে বা বিভিন্ন ধরনের যন্ত্র থেকে স্থাপন করা আছে। এই যন্ত্রগুলা যখন স্থাপন আমি করব তখন কি আমি একটা খোলা জায়গার কথা চিন্তা করব। এই যে যে লিফট, কার লিফট আছে, তারপর হচ্ছে যে তোমার কম্প্রেসর আছে, তারপর হচ্ছে কি আহ, তোমার বড় ধরনের কম্প্রেসর থাকতে পারে। এই সব জিনিসকে যখন আমি কি একটা জায়গায় স্থাপন করব, তো আমি মাথায় রাখবো যে এই সব জিনিস দিয়ে কি আমি কার লিফট মানে আমি একটা গাড়ি উত্তোলন করব। এখন একটা গাড়ির ওয়েট কেমন হবে, একটা গাড়ির দৈর্ঘ্য কেমন হবে, একটা গাড়ির প্রস্থ কেমন হবে, তো সেই জিনিসটাকে আমার আগে চিন্তা করতে হবে। সেই চিন্তা করে কি আমি এই সব জিনিসকে কি আমি স্থাপন করব। এইসব জিনিস স্থাপন করার পরে যাতে কি এইসব জিনিসের মধ্যে কি সহজেই কি আমার কাঙ্ক্ষিত বস্তুটি কি উত্তোলন করতে পারি, সেই প্রয়োজনীয় কি জায়গা আমার আগে থেকে রেখে দিতে হবে। এরকম সুন্দরভাবে আমার কারখানা বিন্যাসের করতে হবে এবং যখন আমি একটা কারখানা বা একটা ওয়ার্কশপের লেআউট করব, তখন এই ফাঁকা জায়গা বা হচ্ছে কি প্রয়োজনীয় যন্ত্রপাতি যাতে সহজে কি আমি তার ভিতরে প্রবেশ করাইতে পারি, এই সব জিনিস চিন্তা করে তারপর আমাকে আমার কারখানা বিন্যাস করতে হবে। তারপর দেখো যে আমাদের এই কারখানা বিন্যাস আমরা করলাম আসলে, তো প্রত্যেকটা জিনিসের কি পিছনে একটা কারণ থাকে বা কি উদ্দেশ্য থাকে। আসলে কারখানা বিন্যাসের উদ্দেশ্যটা কি ইতিপূর্বে আমরা জেনে গেছি যে কারখানা বিন্যাস করলে আমরা কি সুবিধাগুলো পাবো। তো তারপর আমরা আবার দেখি যে কারখানা বিন্যাসের আমার উদ্দেশ্যটা আসলে কি। যে কারখানা বিন্যাসের কার্য দুটি সময়ে করা যেতে পারে। প্রথমত কারখানা যখন সর্বপ্রথম স্থাপন করা হয়, দ্বিতীয়ত কি কারখানা চালু করার পরে উৎপাদন কার্যপদ্ধতি পরিবর্তিত হলে কারখানা বিন্যাসকে পূর্ণ বিন্যাসকরণ করা হয়। আমার দুইটা সময় কি কারখানা বিন্যাস করার সুযোগ থাকে। যখন আমি কোনো আমার কোম্পানি, ইন্ডাস্ট্রি বা হচ্ছে ওয়ার্কশপ স্থাপন করব, তখন আমি কি মাথায় রাখতে পারি আমার কোন জিনিসগুলো কি কোথায় থাকবে, অথবা কি আমি যখন আমার মেশিনারিগুলা কি কোম্পানিতে বা ওয়ার্কশপে কি স্থাপন করব বা ইনস্টলেশন করব, তারপরে আমি কারখানা বিন্যাসের চিন্তাটা কি নিয়ে আসতে পারি মাথায়, যে এখন আমি আবার কি সুন্দর করে নতুনভাবে কি কারখানা বিন্যাস করব। যন্ত্রপাতি স্থাপন করা শেষ, তো আমি এখন দেখতে পাচ্ছি কোন যন্ত্রপাতির আশেপাশে কতটুকু জায়গা আছে, তার আশেপাশে কি ধরনের কি টুলস রাখা যাবে, কি ধরনের ব্যবস্থা করা যাবে, তাহলে কি আমার কারখানা বিন্যাস করাটা কি সহজ হয়ে যাবে। তো এই কারখানা বিন্যাসের উদ্দেশ্যগুলো হচ্ছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে যে যাতায়াতের সুবিধা। যখন আমি সুন্দরভাবে একটা কারখানা বিন্যাস করব, তো সেই ক্ষেত্রে কি আমার যারা কারখানায় কাজ করবে বা ওয়ার্কশপে কাজ করবে তাদের কি যাতায়াতের কোনো ব্যাঘাত ঘটবে না। আর যদি কি আমি খুব নেরো জায়গায় আমি একটা বড় ধরনের যন্ত্রপাতি কি রেখে দেই, তাহলে কি সেই দিক দিয়ে কি বা তার আশেপাশে কি চলাচল করাটা কি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তাহলে কি আমার যাতায়াতের যাতে সুবিধা হয় সেই জিনিসটা কি আমার কারখানা বিন্যাসের ক্ষেত্রে সর্বপ্রথম কি প্রাধান্য দিতে হবে, বা এই উদ্দেশ্যেই কি আমি সুন্দরভাবে কি কারখানা বিন্যাসকে সাজাবো। তারপর হচ্ছে কি ভারসাম্য উৎপাদন প্রক্রিয়া, যাতে আমার উৎপাদন প্রক্রিয়াটা কি ভারসাম্য থাকে, উৎপাদন প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত না ঘটে, সেই হিসাব করে কি আমি কারখানা বিন্যাসকে সাজাবো। উৎপাদনের বিভিন্ন উপাদান যেমন কি মানুষ, কাঁচামাল, যন্ত্রপাতি এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের ভেতর সঠিক সমন্বয় সাধন করে কার্য সম্পাদনের সঠিক এবং সহজ গতি বজায় রাখতে হবে আমার এই কারখানা বিন্যাসে।
তারপর আমার যে বিষয়গুলোর উদ্দেশ্যে আমি কারখানা বিন্যাস করে থাকব সেগুলো হচ্ছে স্থানের মিতব্যয়িতা। আমরা জানি প্রত্যেকটা ওয়ার্কশপে একটা লিমিটেড জায়গা থাকে, একটা লিমিটেড জায়গার মধ্যে ওয়ার্কশপ বা কি ইন্ডাস্ট্রিগুলো কি গড়ে ওঠে। তো এই লিমিটেড জায়গাগুলোকে যাতে আমি সর্বোত্তম ব্যবহার করতে পারি সেই ব্যবহারের লক্ষ্যে আমি কারখানা বিন্যাস করে থাকবো। আমি প্রত্যেকটা জিনিসই কি সুন্দরভাবে সাজাবো যাতে কি আমার জায়গার অপচয় না হয়, আবার অন্যদিকে কি আমার যাতায়াতে যাতে বা কাজে যাতে কোনো সমস্যা না হয়, দুটো জিনিসই কি আমি খেয়াল রেখে তারপর হচ্ছে কি আমি কারখানা বিন্যাসকে সাজাবো। তো কারখানা বিন্যাসের ক্ষেত্রে কি আমার স্থানের মিতব্যয়িতাও কি একটা উদ্দেশ্য, যে কারখানার গৃহে যন্ত্রপাতি বিন্যাস এমনভাবে করতে হবে যেন কারখানার সকল স্থানে সঠিক ব্যবহার হয়, অর্থাৎ কি বেশি স্থান যেন ব্যয় না হয়। আমরা যে কথা বলতেছিলাম, যাতে কি আমার প্রত্যেকটা জিনিসের জন্য যতটুক জায়গা প্রয়োজন ঠিক ততটুক জায়গায় কি আমি ব্যবহার করব, তার চেয়ে কি আমি কমও ব্যবহার করব না এবং কি তার চেয়ে কি আমি বেশি ব্যবহার করব না, তাহলে কি আমার জায়গার কি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। তারপর হচ্ছে কি তত্ত্বাবধানের সুবিধা। যদি আমি কারখানা বিন্যাসটাকে সুন্দরভাবে করে থাকি বা আমি যদি স্টোর রুমটা সুন্দরভাবে সাজিয়ে রাখি, তাহলেই কিন্তু একজন স্টোর কিপারের পক্ষে একটা জিনিস সহজে বের করে দেওয়া সম্ভব হবে। অন্যথায় কি তার একটা জিনিস বের করতে গেলে কি অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে হবে, যেই কারণে কি আমার উৎপাদন প্রক্রিয়ার উপর এবং কি আমার কাজের উপর কি ব্যাঘাত ঘটতে পারে। তাহলে কি স্টোর কিপার যাতে বা কারখানা বিন্যাস যে তদারকি করবে সেই মানুষটি যাতে সহজে কি তদারকির কাজটি করতে পারে, সেই বিষয়টি উদ্দেশ্যও কি আমার কারখানা বিন্যাসকে সুন্দর হওয়া লাগবে। যেরকম কি উত্তম কারখানা পরিকল্পনা ও যন্ত্রপাতি বিন্যাস শ্রমিক কর্মী ও তাদের কার্যাবলী তদারকির সুবিধা প্রদান করে। কারখানা গৃহে যন্ত্রপাতি এমনভাবে সাজাতে হবে যাতে তত্ত্বাবধানকারী কর্মকর্তা সহজেই কি তদারকি এবং নিয়ন্ত্রণ কার্য কি সমাধা করতে কি সক্ষম হয়। অন্যথায় কি তার তদারকি করতে কি বিলম্ব হতে পারে, যেটা কি আমরা কামনা করি না। তারপর কারখানা বিন্যাসের আমার আরেকটি যে উদ্দেশ্য আছে সেটি হচ্ছে কি আমার নমনীয়তা। যন্ত্রপাতি এমনভাবে বিন্যাস করতে হবে যাতে প্রয়োজন হলেই উৎপাদন কার্যক্রমের পরিবর্তনের সুযোগ থাকে। আমি একটা মেশিন দিয়ে কি বিভিন্ন ধরনের কি জিনিস উৎপাদন করতে পারি, তাহলে এই মেশিন দিয়ে যখন আমি কি বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন করব বা একটা মেশিন দিয়ে কি বিভিন্ন জিনিস আমি কাটতে পারি, যখন আমি কাটবো বিভিন্ন জিনিস তখন কি আমার তার কিছু টুলস কি পরিবর্তন করতে হবে। এখন এই টুলস পরিবর্তন করতে গিয়ে যদি কি অধিক সময় ব্যয় হয়, সেই ক্ষেত্রে কি আমার উৎপাদন প্রক্রিয়ার উপর কি মারাত্মকভাবে কি ব্যাঘাত ঘটবে, আমার কি অর্থনৈতিক ক্ষতি হবে, শ্রমিক কর্মচারীদের কি কর্মঘণ্টা কি নষ্ট হবে। এই জিনিসটি কি আমার খেয়াল রাখতে হবে এই কারখানা বিন্যাসের সময়, অর্থাৎ কি কারখানার যন্ত্রপাতি পুনঃস্থাপনের অথবা কি সম্প্রসারণের ব্যবস্থা যাতে কি সহজে করা যায় সেই জিনিসটাকে আমার খেয়াল রেখে তারপর হচ্ছে কি আমার এই কারখানা বিন্যাস করতে হবে। দেখো প্রিয় বন্ধুরা, এখানে একটা ছবি দেওয়া আছে যে কারখানা বিন্যাসের যে আমরা উদ্দেশ্যগুলো বললাম সেই উদ্দেশ্যগুলো আসলে এই ছবির সাথে মিল আছে কিনা দেখো। যে এইখানে সুন্দর একটা কারখানা দেখা যাচ্ছে, একটা ওয়ার্কশপ দেখা যাচ্ছে। দেখো এখান থেকে যখন কি একটা লোক যখন একটা কি টায়ার নিয়ে যাচ্ছে চেঞ্জ করার জন্য টায়ারটা, তো সে কিন্তু সহজে এই টায়ারটা কি নিয়ে সে কি এই জায়গাটা কি প্রস্থান করতে পারতেছে। আর যদি এই জায়গাটা কি খুব নেরো থাকতো, খুব ছোট থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কি এই জায়গা থেকে তার কি এই টায়ারটা নিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যেত, তাই না? তো এই সব জিনিস কি বিবেচনা করে কি আমার কারখানা বিন্যাসটা করতে হবে যাতে কি আমার মানুষজন চলাচলের সঠিক রাস্তা থাকে, আমার যন্ত্রপাতি যাতে কি সঠিকভাবে সঠিক জায়গায় স্থাপন করার মতো কি প্রয়োজনীয় জায়গা থাকে, এইসব জিনিস বিবেচনা করে কি আমার কারখানা বিন্যাস করতে হবে। তারপর এই কারখানা বিন্যাস করলে আমার যে জিনিসটা হবে বা যে সুবিধাটা আমি পাবো সেটি হচ্ছে কি আমার সময়ের কি মিতব্যয়িতা হবে, মানে আমার কি সময়ের অপচয়টা কি রোধ হবে। কার্যের সুবিধা এবং সঠিক যন্ত্রপাতি বিন্যাস বা আদর্শ যন্ত্রপাতি বিন্যাস কম সময় উৎপাদনে সহায়তা করে, শ্রমিক কর্মীদের চলাফেরার সময় কম লাগে। এটা আমরা আগেই আলোচনা করছি, যখন আমি একটা জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো সেই জিনিসটা কি বা সেই টুলসটা সেই যন্ত্রপাতিটা কি সহজে কি পাওয়াটা সহজ হয়ে যাবে, কম সময়ের মধ্যে কি সেটা কি পাওয়া যাবে, তাহলে কি আমার সময়ের অপচয় কি অনেকাংশেই কি রোধ হবে। এবং
যেই জিনিসটা আমি সুবিধা পাবো এই কারখানা বিন্যাস যদি সঠিকভাবে করে থাকি সেটা হচ্ছে কি ত্বরান্বিত উৎপাদন। যখন আমার উৎপাদন কার্যের সাথে জড়িত সকল জিনিসকে আমি সঠিকভাবে পেয়ে যাব বা খুব তড়িৎ গতিতে পেয়ে যাব, তখন কি আমার উৎপাদন প্রক্রিয়াটাও তড়িৎ গতিতে সম্পূর্ণ হবে, অর্থাৎ কি উৎপাদন প্রক্রিয়াটাও কি আমার ব্যাঘাত ঘটবে না। যন্ত্রপাতি বিন্যাস এমনভাবে হতে হবে যাতে কি কম সময়ে সর্বাধিক এবং সর্বোৎকৃষ্ট উৎপাদন নিশ্চিত করা যায়। অর্থাৎ কি আমার এই উৎপাদন প্রক্রিয়াটা অনেকাংশেই কি আমার এই মেশিনের উপর, এই যন্ত্রের উপর কি নির্ভর করে। যদি আমি এই যন্ত্রের এবং এই মেশিনের প্রয়োগ যদি যথাযথ করতে পারি উইদাউট মেইনটেনেন্স এবং কি খুব দ্রুত সময়ের মধ্যে যদি মেইনটেনেন্স করতে পারি এইসব যন্ত্রপাতি, তাহলে কি আমার উৎপাদন কি ত্বরান্বিত হবে। এবং যেই সুবিধাটা পাবো উৎপাদন পদ্ধতি, যখন আমি একটা কারখানা বিন্যাস করব তখন হচ্ছে কি আমার যে উৎপাদন পদ্ধতি আছে উৎপাদন পদ্ধতিটা কি খুব তাড়াতাড়ি আমি মেনটেন করতে পারবো। আমার প্রত্যেকটা জিনিস কি উৎপাদন করতে অন্যান্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতির তুলনায় কি অনেক কম সময় প্রয়োজন হবে। তো উৎপাদন পদ্ধতিকে ত্বরান্বিত করার জন্য আমার কারখানা বিন্যাস একটি অপরিহার্য জিনিস। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা আদর্শ ওয়ার্কশপ অথবা কি কারখানা লেআউট দেখতে পাচ্ছি। একটা কারখানার মধ্যে বিভিন্ন বিভাগ থাকে, যেমন লুব্রিকেটিং বিভাগ থাকে, বা একটা ওয়ার্কশপের মধ্যে একটা লুব্রিকেটিং বিভাগ থাকে, একটা মেইনটেনেন্স বিভাগ থাকে, ওভারহোলিং বিভাগ থাকে, ওয়াশিং বিভাগ থাকে, তারপর হচ্ছে হিসাবরক্ষণ বিভাগ থাকে, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থাকে। এরকম বিভিন্ন বিভাগ আমাদের একটা কারখানার মধ্যে থেকে যায়। তো এই বিভিন্ন বিভাগকে কি সুশৃঙ্খলভাবে কি আমার একটা লেআউটের মধ্যে কি সাজাতে হবে, কারণ কি আমার এই লেআউটের উপর ভিত্তি করে কি আমার একটা কারখানা স্থাপিত হবে। তো যদি আমার লেআউটটা সুন্দর না হয় তাহলে কি আমার কারখানা বা ওয়ার্কশপটাও কি আমার সুন্দর হবে না। তো এই সুন্দর লেআউট করার জন্য কি আমার একটা সুন্দর পরিকল্পনা করতে হবে। প্রত্যেকটা জিনিসকে একটা নির্দিষ্ট স্থানে কি স্থাপন করতে হবে, তাহলে কি আমার এই কারখানার লেআউটটা কি সুন্দর হওয়া চাই। তাহলে আমরা যখন কি কারখানার লেআউট করব তখন কি আমি এই জিনিসগুলো কি মাথায় রাখবো যে আমার যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার যাতে হয় এবং সকল ধরনের যন্ত্রপাতি যাতে আমি খুব কম সময়ের মধ্যে ব্যবহার করতে পারি সেই জিনিসটা খেয়াল রেখে আমি কারখানা লেআউট করব। তারপর দেখো আমাদের কারখানা বিন্যাসের কি বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক পদ্ধতি, একটা হচ্ছে দ্রব্য ভিত্তিক পদ্ধতি, দ্রব্য এবং ক্রয় ভিত্তিক পদ্ধতি, এবং স্থির বিন্যাস পদ্ধতি, মিশ্র বিন্যাস পদ্ধতি। এই কারখানা বিন্যাসের এরকম বিভিন্ন কি পদ্ধতি। তো একটা পদ্ধতি নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করি, যেটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক পদ্ধতি। যে এই বিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যন্ত্রাদি বিন্যস্ত করা হয়। এই ধরনের যন্ত্রপাতি বা সেবা কর্মসমূহকে এক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, যেমন কি সমস্ত ড্রিল মেশিন ড্রিলিং বিভাগে। আমরা যদি এরকম ভাবে কি আলাদা বিভাগে আলাদা যন্ত্রপাতি স্থাপন করি তাহলে কি আমার কার্যক্ষেত্রে কি অনেক সুবিধা পাওয়া যাবে, খুব কম সময়ে কি আমি যন্ত্রপাতির ব্যবহার কি নিশ্চিত করতে পারবো। যেরকম কি সমস্ত ড্রিল মেশিন যদি কি আমি ড্রিলিং বিভাগে রাখি, সমস্ত ল্যাদ মেশিন যদি কি আমি ল্যাদ বিভাগে রাখি, তাপীয় ব্যবস্থা যদি কি আমি হিট ট্রিটমেন্ট বিভাগে রাখি, সংযোজন কার্যক্রম সমূহ যদি কি আমি ফিটিং বিভাগে সন্নিবেশিত করি, তাহলে কি আমার কাজ করাটা কি খুব সহজ হয়ে যাবে। যেরকম কি নিচে যদি একটা উদাহরণ আমরা উদাহরণের মাধ্যমে কি একটা জবের যে কাজগুলো করা হয় সেই কাজগুলো যদি আমরা দেখাই, তাহলে কি আমরা দেখতে পাবো যে এই প্রক্রিয়া ভিত্তিক উৎপাদন বা কারখানা বিন্যাস প্রক্রিয়ায় আমরা যে ধাপে কাজগুলো করি, মনে করো একটা কাজ আমি আরম্ভ করতেছি, তো প্রথম সেটা যাবে কি ল্যাদ বিভাগে। এখন ল্যাদ বিভাগে কাজটা করার পর ল্যাদ বিভাগে কাজ করার পর সেটা যাবে কি ড্রিলিং বিভাগে। তো ড্রিলিং বিভাগে যদি সবগুলো যন্ত্রপাতি ড্রিলিং বিভাগে থাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি, তাহলে কি ড্রিলিং বিভাগের সময় কাজ করার সময় যে যন্ত্রগুলো প্রয়োজন সেই যন্ত্রগুলো কি সহজে কি ব্যবহার করা যাবে ড্রিলিং বিভাগ থেকে। তারপর ড্রিলিং কাজ করার পরে আমরা সেই আমার কাঁচামালকে নিয়ে যাব হিট ট্রিটমেন্ট বিভাগে। হিট ট্রিটমেন্ট বিভাগে সেখানে কি আমি তাকে তাপ দেওয়ার ব্যবস্থা করব। তারপর হিট ট্রিটমেন্ট বিভাগ থেকে আমি সেটা কি হিট ট্রিটমেন্ট দেওয়া হয়ে গেলে বা তাপ দেওয়া হয়ে গেলে সেটাকে আমি একটা ফিটিংস করব বা তাকে আমি সংযোজন করব। তারপর আমি সেটাকে সংযোজন বিভাগে নিয়ে যাব এবং সংযোজন বিভাগে নিয়ে যাওয়ার পর মোটামুটি আমার কাজটা কি শেষ পর্যায়ে। এই সংযোজন বিভাগ থেকে আমি তারপর কি কাজটাকে পুরোপুরি রূপ দেওয়ার জন্য বা কাজটার ফিনিশিং করার জন্য আমি সেটাকে কি পেইন্টিং বিভাগে নিয়ে যাব এবং সর্বোপরি সেটাকে আমি প্যাকেটজাত
যে ফিনিশ যে প্রোডাক্ট বিভাগ আছে সেই বিভাগে আমি সেটাকে স্থানান্তর করব। এই যে যে 6টা বিভাগ আছে, যদি এই 6টা বিভাগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এই 6টা বিভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে কি এই সব বিভাগে কাজ করার সময় যেসব প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজন হবে তাহলে কি সেইগুলা কি সহজে খুঁজে পাওয়া যাবে, তাহলে কি আমার উৎপাদন ব্যবস্থাটাও কি খুব দ্রুত ত্বরান্বিত হবে। তারপর দেখো, আমি যদি আরেকটা জবের কথা চিন্তা করি, যে একটা জব আমি করছি কি, প্রথম কি ল্যাব বিভাগ থেকে আমি আরম্ভ করছিলাম, তো এখন আমি আরেকটা জবের কাজ করব, সেই জবের কাজটা প্রথম আমি কি মিলিং বিভাগে করব, তারপর সেটাকে আমি ড্রিল বিভাগে নিয়ে যাব, তারপর সেটাকে আমি কি ড্রিল করার পর তারপর সেটাকে আমি কি সংযোজন করব, সংযোজন করার পরে তারপর সেটাকে আমি সর্বোপরি কি পেইন্টিং করব, পেইন্টিং করার পর তারপর সেটাকে আমি কি ফিনিশ প্রোডাক্ট বা ফিনিশিং বিভাগে নিয়ে যাব প্যাকেটজাত করার জন্য। এরকম ভাবে কি আমি একটা কার্যবস্তুকে বিভিন্ন বিভাগে ঘুরিয়ে তারপর সেই বস্তুটির কার্যটা সম্পূর্ণ করে থাকি। তারপর দেখো, আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো এখন, সেটি হচ্ছে যে কারখানা বিন্যাসের পদ্ধতি। এখন কারখানা বিন্যাসের পদ্ধতিগুলো আসলে কি, বা কি কি প্রক্রিয়া আমার কারখানা বিন্যাসটা করতে হবে, বা কি কি জিনিসকে আমার খেয়াল রাখতে হবে। যে কারখানা বিন্যাসের পূর্বে আমার যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে কি, আমার প্রাথমিক প্রাথমিক তথ্য সংগ্রহ করতে হবে, তারপর হচ্ছে কি প্রাথমিক তথ্যসমূহ বিশ্লেষণ এবং সমন্বয় করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি তালিকা প্রস্তুত করতে হবে, আমার কি কি যন্ত্রপাতি প্রয়োজন হইতে পারে এই কারখানার জন্য, তো সেই সব যন্ত্রের কি আমার তালিকা প্রস্তুত করতে হবে। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান নির্ধারণ করতে হবে, আমি কিভাবে কি সেই ম্যাটেরিয়ালগুলোকে আমি কি পরিকল্পনা মাফিক কি সাজাবো সেটার কি একটা প্ল্যান করতে হবে। তারপর প্ল্যানের কি নকশা তৈরি করতে হবে, তারপর হচ্ছে সাধারণ ফ্লো প্যাটার্ন তৈরি করতে হবে, তারপর হচ্ছে সর্বোপরি একটা মাস্টার লেআউট আমার করতে হবে একটা কারখানা বা একটা ওয়ার্কশপের জন্য। এবং যে কাজটা করতে হবে, লেআউট করলে হবে না, লেআউট করার পরে আমার সেটাকে যথাযথ কর্তৃপক্ষের মধ্য থেকে বা যথাযথ কর্তৃপক্ষ থেকে সেটা কি আমার অনুমোদন নিতে হবে আমার এই কারখানা বিন্যাসটা কি আমার কারখানায় স্থাপন করার জন্য। তো বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি তোমরা, আমি আশা করি যে ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো যে কারখানা বিন্যাস নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই পাঠ সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, বা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারো। তারপর হচ্ছে কি আমার যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, যদি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে চাও, যদি প্রশ্ন করতে চাও, তাহলে কি মেইলেও আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং বন্ধুরা, যদি আমার এই ক্লাসটি এই মুহূর্তে তুমি দেখে না থাকো বা দেখার সুযোগ না হয়ে থাকে, তাহলে কি এই ক্লাসটি তুমি পুনরায় দেখার জন্য ভিজিট করবে www.skill.gov.bd অথবা কি www.onlinetibet.com এই ওয়েবসাইটে। তাহলে কি আমার এই আজকের যে ক্লাসটি, এই ক্লাসটি কি তুমি পুনরায় দেখতে পারবে, এবং সেখানে তুমি কমেন্টের মাধ্যমে কোনো কিছু জানার থাকলে আমাকে জানাতে পারো এবং আমার কাছ থেকে জেনে নিতে পারো। তো আমাদের ক্লাস মোটামুটি কি শেষ পর্যায়ে। তো আমাদের গত ক্লাসের যে হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কটা কি ছিল, যে আজকের পাঠ সম্বন্ধে কি ধারণা নিয়ে আসা, এবং আজকের পাঠ সম্বন্ধে সবাই কি মোটামুটি অবগত হয়েছে যে আজকে কি পড়াশোনা করা হয়েছে। তো আমাদের পরবর্তী হোমওয়ার্ক হচ্ছে, পরবর্তী যে ক্লাসটা হবে, অর্থাৎ আমি তোমাদের সাথে পরবর্তীতে অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই অষ্টম অধ্যায় সম্বন্ধে তোমরা কি পরবর্তীতে একটা ধারণা নিয়ে আসবে, তাহলে কি আমাদের পড়ানোটা কি সহজ হবে। এবং পরবর্তী যে পাঠটা আমার দ্বারা হবে সেটি হচ্ছে ওয়ার্কশপ ম্যানেজমেন্ট।